এবার জাহেলাকে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল সশব্দে। জাহেলা ঘাবড়ে গেল, নিস্তব্ধ রইল কিছুক্ষণ, সময় মিনিট। হুঁশ ফিরতেই ভয়ার্ত স্বরে জিজ্ঞাসা করল, ও তারু বইন, তোমার কি হইছে? এমন করতাছো কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও, কি হইছে? কেন কান্দো এমনে? তারিন কান্নারত স্বরে থেমে থেমে কোনো রকমে বলে উঠল। আমি মা হতে যাচ্ছি আপা। জাহেলার কানে বাক্যটা পৌঁছাতে জাহেলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ ঝলমলে হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি সত্যি? জাহেলার খুশি দেখে তারিনের ভেতরটা এক দফা ভেঙে চুরে গেল। তবুও মুখে প্রকাশ করল না, কোনো রকমে হাসি টেনে পড়ল। হ্যাঁ সত্যি। জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো, নিজেও উঠে দাঁড়ালো। খুশিতে দুই হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল, খালুজান জানে? তারিন দুই দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। জাহেলা দৌড়ে আগে সেদিকে গেল। এক্ষুনি সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল, ভাইজান রে ফোন দিয়া এক্ষুনি মিষ্টি লইয়া আইতে কমু। তারিন বারণ করতে পারল না। জাহেলা চলে যেতেই একবার গুমড়ে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দেবে? তামচিদের এত স্বপ্ন আশা সব শেষ করে দিয়েছে। তামচিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করতে পারলো ভাবতে পারছে না। নিজের উপরই রাগে গা চলছে। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধ বোধে। সব কিছু ঠিক হয়েও কেন এভাবে এলোমেলো হয়ে গেল? তাহলে কি নিজের ভুলের জন্য নিজের স্বামীকে হারাবে? তামচিদকে দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আঁতকে উঠল। পেটের উপর আলতো করে হাত রাখল। হুট করে সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল। মনে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। যেই বুকে এতক্ষণ ঝড় বইছিল, সেই বুকে আনন্দের ঢেউ বইছে। তারিন এবার আরো ফুপিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজেই নিজেই বলতে লাগলো, আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমাকে মা হওয়ার মতো এত আকাশম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছিস জানিস। কি করে বোঝাবো বলতো? তোর মা যে খুব অসহায় হয়ে গেছে রে। কি করব বুঝতে পারছে না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি? তোর মা সব সামলে নেবে, তোকে একদম কষ্ট পেতে দেবে না। তোর বাবাকেও ম্যানেজ করে নেবে। তুই তো আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। তোকে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো। সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা, সব পারবো। বলেই পুনরায় টুকরে কেঁদে উঠল। নিজের পৃথিবীর সব থেকে অসহায় মা মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে অন্ধকার এসে ভিড় করেছে চারিদিকে। তানহাও ইতিমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়েই। বাড়ির সবাই মিলে হইচয়ে মেতেছে। এত খুশির মাঝেও তারিনের মনে বিষণ্ণতা ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে। চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়েছে। তারিন সযত্নে সাবধানে জল মুছে নিয়ে সবার সাথে হাসছে। তামজিৎ এখনো বাড়িতে ফিরেনি। ফোন করেছে বেশ অনেকবার, কিন্তু ধরেনি। তানহার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ও ব্যস্ত। তারপর থেকে কোনো পাত্তা নেই। তারিনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা, কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে? কি করে সব ঠিক হবে? এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব। সন্ধেয় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল করে। তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে কোলে তুলে আছে। মাইশা তারিনকে কাঁদতে দেখে আধো আধো স্বরে বলে উঠল। বলেই তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল। তারিনের কান্নাগুলো বাদ ভেঙে আসলো। মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠল। কান্নারত স্বরেই বলল, আনবো মা, তোর জন্য ভাই পুতুলেই কিনে আনবো। মাইশা কি বুঝলো কে জানে, খুশিতে হাততালি দিতে লাগলো, খিলখিল করে হাসতে লাগলো। আমজাদ সাহেবও বেশ খুশি, তার ঘরে নতুন মেহমান আসছে বলে কথা। খবরটা পেয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছে।
তানহা চা নিয়ে আসতে আসতে মাইশার উদ্দেশ্যে মজার ছলে হেসে বলে উঠল। মাইশা বুঝলো না হয়তো পুরো কথাটার মানে, তবে এটুকু বুঝলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদতে দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদরের স্বরে বলল, তোর জন্য ভাই পুতুলেই কিনে আনবো। কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দিব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না। কাঁদে না সোনা? সবাই মিলে এভাবে আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসলো। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 5 মিনিট। তারিন মন দিয়ে পড়ছে, মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিদ এখনো ফিরেনি, সেই নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা, তবে মনে মনে সাহস সঞ্চয় করেছে। তামজিদ আসলে ওকে বোঝাতে হবে, যে করেই হোক ওকে অভিমানের পাঁচিল ভাঙাতে হবে। এর মধ্যেই তামজিদ রুমে ঢুকলো। তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এত শান্ত আছে কি করে? তারিনের তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো, হাসি মুখেই জিজ্ঞাসা করলো, খাবার কি এখানে নিয়ে আসবো? তামজিদ থমথমে স্বরে জবাব দিল, খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছুই বলল না। তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসলো। তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল, কোনো রকম শব্দ করল না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ঘন্টাখানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। তামজিদ ঘুমিয়ে পড়েছে হয়তো, তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। উঠে পানির বোতল থেকে ঠক ঠক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আমার উপর খুব রাগ করেছেন তাই না মাস্টার মশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দিন না। একবার বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি, কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন। আমি জানি এই রাগটা ক্ষণিকের, কিন্তু তবুও কষ্ট হচ্ছে মাস্টার মশাই, অনেক কষ্ট হচ্ছে। বলেই কেঁদে ফেলল। ঠোঁট চেপে কান্না আটকে পুনরায় বলা শুরু করলো, আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকলে একদিন ঠিক পূরণ করব মাস্টার মশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি এই সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক, ক্ষতি কী? আপনি আমার স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে ভুলে গেছেন আল্লাহ সব সময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে, অভিমানের দেয়ালে সে খুশি হারিয়ে ফেলবেন না মাস্টার মশাই। কে বলতে পারে সময় কখন কার থেকে কি কেড়ে নেয়? হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশ সমান খুশি উপহার দিয়ে যাব। এই বাচ্চা আমি রাখবো না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষা হলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল তামজিদ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিদ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি, ফিরেও তাকায়নি। সকালে উঠেই তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদ মুখে দেয়নি। তানহা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সঙ্গোপনে বলেছিল, স্বামী স্ত্রীর মাঝে অভিমানের তাওল বেশিক্ষণ তুলে রাখতে নেই, সম্পর্কের অবনতি ঘটে। তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতা ওর নেই। আবার তামজিদকে বোঝাতেও পারছে না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেওয়ার উপহার, এখানে মানুষ জাতির কোনো হাত নেই। তাহলে তামজিদ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না? তারিন সব কিছু ভেবে চিনতে মনকে শান্ত করলো। যেভাবেই হোক তামজিদের অভিমান ভাঙাতে হবে, তামজিদকে ঠিক করতে হবে। তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্তি কথাটা বলে উঠল। কথাটা শোনা মাত্রই তামজিদ বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে।
তারিন তৎক্ষণাৎ মুখটা কাদো কাদো করে ফেলল। তামজিদের চোখ মুখে তখন আগুন জ্বালানো তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করল। কি বললে? তারিন সে কথার উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টার মশাই। তামজিদ যেন আরো জ্বলে উঠল। তারিন বুঝতে পেরেও মুখে প্রকাশ করলো না। তামজিদ দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালে মানুষ? তারিনের পাল্টা এমন গা ছাড়া প্রশ্নে তামজিদের রাগ বেড়ে গেল। তেড়ে গেল তারিনের দিকে, হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাঙিয়ে প্রশ্ন করল, একদম তেরামি করবে না, যা বলছি সেটার উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে ফেলল। দৃষ্টি রাখল মেঝের টাইলসের উপর। মানুষটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে। সন্তান হারানোর ভয়, বাবা হওয়ার খুশি হারানোর ভয়। তারিনের মনে প্রশান্তি বয়ে গেলেও তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোণে অশ্রুকণা এসে ভিড় জমেছে। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না তারিন, আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়ে আগের ন্যায় জবাব দিল, আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টার মশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্য বললেও এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে। সন্তান হারানোর ভয় জাগছে। কি আশ্চর্য এক অনুভূতি! দেহের ভেতর যার অস্তিত্ব সবেমাত্র বিরাজমান, সেই অস্তিত্ব হারানোর ভয় এতটা মারাত্মক, যাকে এখনো ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি, সেই অস্তিত্বের এত মায়া কিভাবে? তারিনের কথাটা শেষ হতেই তামজিদ সচরে তারিনের গালে থাপ্পড় মেরে বসল। তারিনের দুই বাহু শক্ত করে এক প্রকার খাবলে ধরল। চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই সব কিছু তুমি খেলা মনে করেছো? যা মুখে আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ। কোনো বিবেক বুদ্ধি নেই তোমার? আমাকে কি খেলনা পুতুল মনে হয় তোমার, নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? আমার ইচ্ছার কোনো দাম নেই? আমি কি চাওয়া পাওয়ার মূল্য নেই? কি ভেবেছো কি তুমি? তোমার যা ইচ্ছা তাই করবে? বলো, উত্তর দাও, কি চাও তুমি? তারিন কাঁদছে, তবে নিঃশব্দে। চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামলো। তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুকণা খেয়াল করেছে। তামজিদ কয়েক সেকেন্ড থামলো, পুনরায় চেঁচিয়ে বলে শুরু করলো, উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে, বলো কি চাও? তারিন উত্তর দিতে পারছে না, ফুপিয়ে কান্না আসছে। তবুও কোনো রকমে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আপনাকে চাই মাস্টার মশাই। আপনি আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না মাস্টার মশাই, আমি মানতে পারি না। একদিনেই ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি, পারবো না আপনাকে ছাড়া বাঁচতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে মাস্টার মশাই। আপনার সুখ শান্তির জন্য আমি সব করতে পারবো। এই বাচ্চা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয়, স্বপ্ন নষ্ট হয়, তাহলে এই বাচ্চাটাকেও আমি রাখবো। তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে পেঁচিয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরে মুখ কুচল তারিনের কাঁধে, বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে। দুজনেই এবার কান্না করে উঠল। তারিন তামজিদের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জোরে কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আপনার স্বপ্ন পূরণ করব মাস্টার মশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়া আমার স্বপ্ন। আমি মা হব আর আপনি বাবা হবেন। এর থেকে বেশি সুখ আমি আর চাই না মাস্টার মশাই। এই সুখটুকু আমার থেকে কেড়ে নিয়েন না মাস্টার মশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা, আপনি আছেন, তানহা আপু আছে, জাহেলা আপা আছে, আমরা সবাই মিলে এই সংসার সামলে নিব। যখন আমার হাঁটা চলা করতে কষ্ট হয়ে যাবে তখন মাকে নিয়ে আসব। আপনি কেন এত চিন্তা করছেন? সব ঠিকঠাক হবে, একটু শান্ত হন। আল্লাহ আছে তো, আল্লাহর ওপর ভরসা রাখুন, সব ঠিক হবে, দেখবেন ইনশাল্লাহ। এর মধ্যে তানহা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানহাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানহা দুজনের চোখে পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তাই ঠিক আছে? কোনো সমস্যা? সব ঠিক আছে।
তারিন এবার মুখ খুলল, কান্নারত স্বরেই বলতে লাগলো, আপু প্লিজ একটু আপনার ভাইকে বুঝান। আপনি আমি আমরা সবাই মিলে সব সামলে নিতে পারবো। বলেন আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে, কেন চিন্তা করছে? আপু আপনি বলেন, পড়ালেখায় 1 বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার সব শুরু করব। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো, সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়বো।